জামাত ইসলামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে, এই হিসেব নিকেশটা কোন প্রেক্ষাপটে জামাত ইসলামী চিন্তা করছে? গণতন্ত্র 17 বছরে যে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে, সাধারণ মানুষকে ভোট থেকে বঞ্চিত করা হয়েছে। সাধারণ মানুষের যে ভোটাধিকার, গণতন্ত্রের যে পুনঃপ্রতিষ্ঠা, সেটির জন্য জাতীয় নির্বাচন অত্যাবশ্যক। কিন্তু জামাত মনে করছে যে স্থানীয় নির্বাচনটা তার আগে হলে ভালো হয়। কোন প্রেক্ষাপটে আপনার কাছ থেকে জানতে চাইব, জামাতের হিসাব নিকেশটা আসলে কেমন? আলহামদুলিল্লাহ, এসএটিভির সম্মানিত দর্শকবৃন্দ, আমার সাথে উপস্থিত বিজ্ঞ আলোচকবৃন্দ, সম্মানিত সঞ্চালক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আসলে জামাত ইসলামী শুধু নয়, এদেশের রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে অনেক রাজনৈতিক দল 16-17 বছর ধরে নির্বাচনী ব্যবস্থা ভেঙে দিয়ে বাংলাদেশে বিনা ভোটে নির্বাচন হয়েছে। 154 জন বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছে। দামি নির্বাচন দেখেছে, রাতের ভোটে নির্বাচন দেখেছে। এই 3টি নির্বাচন আওয়ামী লীগ যে কাদায় করেছে, নির্বাচনী সিস্টেমটাকে একদম ভেঙে চুরে খানখান করে দিয়েছে। এই জায়গায় যদি ন্যূনতম সংস্কার না হয়, তার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে কোথায় ভুল আছে, কোথায় ত্রুটি হচ্ছে, কোথায় কে কোন ধরনের ষড়যন্ত্র করছে, এই বিষয়গুলো যদি বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা যদি চিহ্নিত করতে ব্যর্থ হন, তাহলে জাতীয় নির্বাচনের মতো মহাযজ্ঞ জায়গায় ভুল হয়ে যাওয়ার আশঙ্কা অনেক অনেক বেশি। এখন কথা আসতে পারে, বর্তমান যারা ক্ষমতায় আছেন, এটা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা বিভিন্ন বিষয়ে নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হচ্ছেন। রাষ্ট্রীয় যন্ত্র, প্রশাসন, সরকার পরিচালনা, পুলিশ, বিভিন্ন বাহিনী, তো যারা এই জায়গাগুলো পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হচ্ছেন, তারা একটা রাষ্ট্রীয় বড় মহাযজ্ঞ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, সেখানে ফেসিবাদের দোসর যারা বা ফেসিবাদী যারা, তারা যে কোনো ধরনের ষড়যন্ত্র করবে না সেটা নিশ্চিত দিয়ে বলা যাচ্ছে না, বরং আশঙ্কা অনেক বেশি। স্থানীয় সরকার নির্বাচনে কি ফেসিবাদের দোষর? সেই জায়গা থেকে স্থানীয় সরকার নির্বাচন, জামাত ইসলামী স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে, তার আগে সেখানে সংস্কারও চেয়েছে। যেমন বলা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনও মারামারি হবে। বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে রক্তক্ষয়ী সংঘর্ষ কখন হলো? যখন স্থানীয় সরকার নির্বাচনগুলোকে দলীয় ফ্রেমে নিয়ে যাওয়া হলো, দলীয় প্রতীক দিয়ে স্থানীয় সরকার নির্বাচন নেওয়া হলো। আমরা গ্রাম অঞ্চলে দেখি বিভিন্ন জায়গায় স্থানীয় নির্বাচনগুলো মানুষ কেউ এলাকা ভিত্তিক, কেউ গোষ্ঠী ভিত্তিক, বিভিন্নভাবে নির্বাচন হতো, দলীয় কোনো প্রতীক সে নির্বাচনে ছিল না। যখন আওয়ামী লীগ একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য স্থানীয় পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পর্যায় পর্যন্ত দলীয় প্রতীকের সিস্টেমটাকে ব্যবহার শুরু করলো, তখনই কিন্তু সংঘাত সংঘর্ষ ব্যাপক হারে ছড়িয়ে পড়লো। জামাত ইসলামী স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে, তার আগে সেখানে এটা চেয়েছে যেন স্থানীয় সরকার থেকে দলীয় প্রতীকগুলো তুলে দেওয়া হয়। যদি তুলে দেওয়া হয়, তাহলে আগে যেভাবে পারস্পরিক সৌহার্দ্যের ভিত্তিতে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সুন্দর পরিবেশে স্থানীয় নির্বাচনগুলো হতো, সেই নির্বাচনগুলো এখন হওয়া সম্ভব যদি সেই সংস্কারটা সরকার করে। কিন্তু এর মাধ্যমে আরেকটি বিষয় দেখেন, এই সরকার নির্বাচনী পলিসি, নির্বাচন ব্যবস্থাপনা কোনোটার মধ্যে যায়নি। না সিটি কর্পোরেশন নির্বাচন তারা করেছে, না উপজেলা নির্বাচন তারা করেছে। স্থানীয় সরকারের নির্বাচনগুলো বেশিরভাগ যদি হতে পারে, তারা কোথায় ভুল হচ্ছে, তাদের পরিচালনার ঘাটতি কোথায় হচ্ছে, সেটা তারা চিহ্নিত করতে পারবে। আরেকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, বাংলাদেশের বিগত 17 বছর কেন 54 বছরে একটা বিষয় এদেশের মানুষ সাক্ষ্য দিবে, যারাই সরকারে আসে তারাই স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব সৃষ্টির চেষ্টা করে। যেহেতু 16 বছরের পরে আমরা একটা নতুন সূর্যোদয় হয়েছে, নতুন রাজনৈতিক ধারা সূচিত হয়েছে, আমরা চাই না নতুন কেউ ক্ষমতা আসার পরে আবার তারা স্থানীয় সরকারের সেই ক্ষমতাটা খাটাক, তাদের প্রভাবটা বিস্তার করুক। কিন্তু এই জায়গায় যদি স্থানীয় নির্বাচনগুলো নিরপেক্ষভাবে হতে পারে, তাহলে আমার বিশ্বাস যে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হবে, নির্বাচনের ব্যাপারও, জাতীয় নির্বাচনের ব্যাপারও জনগণের আশা আকাঙ্ক্ষা তৈরি হবে। তো আপনি যেটি বলছেন যে স্থানীয় সরকার, জামাতও বলছে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া দরকার। এখানে 450-এর উপরে যেই উপজেলা রয়েছে, সেখানে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে কোনো কারণে যদি আপনি যেটি বলছেন মারামারি, হানাহানি, স্থানীয় মুসলমানরা যারা আছে তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করে, সেখানে যদি সংঘাত হয়, তাহলে কি সেটি জাতীয় নির্বাচনকে আসলে পিছিয়ে দিবে না? দেখেন, জাতীয় নির্বাচনকে পিছানোর সুযোগ হবে না, কারণ মানুষের মূল ফোকাস জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের রিহার্সালের অংশ হিসেবে, টেস্ট কেস হিসেবে যদি স্থানীয়টা নেওয়া হয়, জাতীয় নির্বাচনটা সুষ্ঠু হবে বলে আমরা বিশ্বাস করি।
কিন্তু- আমাদের জায়গা থেকে যেমন আপনি বলছেন যে মাসলম্যানরা যদি এই নির্বাচনে প্রভাব সৃষ্টির চেষ্টা করে, আপনাকে স্থানীয় নির্বাচন আগে মাসলম্যান কারা চিহ্নিত করতে হবে। যেমন আজকে সরকারের একজন উপদেষ্টা বলছেন যে মবের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা হবে। এটা এই জায়গা তো আগে স্বরাষ্ট্র- প্রয়োজন মব স্বরাষ্ট্র সৃষ্টির উপকরণটা কেন তৈরি হচ্ছে। এখনো তো রাষ্ট্রীয় যারা যন্ত্র ব্যবহার করে ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছিল তাদেরকে এখনো চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়নি। আপনি সংস্কার যদি সকল জায়গায় করা হয়, জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে, স্থানীয় নির্বাচনও সুষ্ঠু হবে। জাতীয় নির্বাচন মহাযজ্ঞের জায়গা থেকে স্থানীয় নির্বাচনের প্র্যাকটিস বা অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কাজে লাগবে।